গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের ভিতর কারোর আব্বা নাই, কারোর মা নাই, কারোর আদরের স্ত্রী নাই, কারোর সন্তান নাই, যারা বন্ধন ওই কঠিন কবর বাজে সবগুলি পৌঁছায় আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তোমার বান্দী অনেকদিন ধরে বিছানায় শুয়েছিল, তার সন্তানেরা যেভাবে খেদমত করেছে আমরা যতটুকু দেখেছি পাগলের মতো সব সময় খেদমত করেছে। দেখা হলেই বলতো ভাই দোয়া করো। রব্বুল আলামিন তোমার এই বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমি একা একা হাত তুলি নাই, উস্তাদকে নিয়ে হাত তুলেছি, আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি, মুরব্বিদেরকে নিয়ে হাত তুলেছি, তার কলিজার টুকরা 5টি সন্তান মেয়ের জামাতাকে নিয়ে হাত তুলেছি। মালিক যার হাত খানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তুমি আজকে দোয়াখানা কবুল করে দাও। রব্বুল আলামিন শেষবারের মতো তোমার কাছে দরখাস্ত দেই, আল্লাহ আমিন। তোমার বান্দির জীবনের গুনাহগুলি মাফ আল্লাহ আমিন। রব্বুল আলামিনের বংশের যত মানুষ এই কবরে শুয়ে আছে প্রত্যেকের কবর থেকে সওয়াব করে আল্লাহ। আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করে প্রত্যেকের মনের মানসিকগুলো পূরণ করে দাও আল্লাহ আমিন। জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ। প্রত্যেকে মক্কা মদিনার মুসাফির না বানাইয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন আমরা একদিন চলে যাব, তুমি একদিন আমাদেরকে আজরাইল পাঠাইয়া দিবা আল্লাহ। রব্বুল আলামিন ওইদিন আমাদের প্রত্যেকে মনের সঙ্গে মৃত্যু দান করিও, আর আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।